ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে, মানে অলসতা বেশি হবে ভাইরা আমার। তাহলে হেফজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে। আমরা অনেকেই সকালে ঘুমে অভ্যস্ত, তাই না? আমিও টুকটাক ঘুমাইতাম। দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই, এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না। যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই, সকালে কাজ, সকালে আমল, সকালে কোনো ঘুম নেই। বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই, অযথা বসে বসে 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে, ঠিক না বেঠিক? শুয়ে শুয়ে 1 ঘন্টা টিপে। এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকে দেখেন। জীবন খুব সংক্ষিপ্ত, এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায়। আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছে। কি জবাব হবে আল্লাহর কাছে ভাইরা আমার? তো হেফজখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে। ভোর রাতে উঠে পড়াশোনা করা, ভোরে উঠে কাজে শুরু লেগে যাওয়া, এটা জীবনে বরকতের কারণ। নাম্বার 3, তারা কাইলুলা করে। এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে, এই সুন্নাত এখন কোথাও নাই হেফজখানা ছাড়া। কাইলুলার সুন্নাতের সাথে পরিচিত আছেন আপনারা? কাইলুলা মানে দুপুরের ঘুম। দুপুরের ঘুম, এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামায়ে কেরামের নানা রকমের বক্তব্য আছে। একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে। হেফজখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে? 9টা 10টা, জোহরের আগ পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহরের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, কিলু ফাইন্নাশ শাইতানা লা